সো হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল। তো তোমরা যারা মাধ্যমিক এক্সাম দিয়েছো বা উচ্চ মাধ্যমিক এক্সাম দিয়েছো, তো তোমাদের রেজাল্ট বেরিয়ে গেছে। তো এবার তোমাদের যে কী নিয়ে পড়বে, তো তোমাদের জন্য কিছু ডিপ্লোমা কোর্সের সম্বন্ধে আজকে ডিসকাস করব। যে ডিপ্লোমা কোর্সগুলি হবে সেগুলি কিন্তু পুরোটাই সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে হচ্ছে, এবং এটা কিন্তু এআইসিটি অ্যাপ্রুভাল। ঠিক আছে, তো এখানে তোমরা কোর্সগুলো দেখতে পাচ্ছ: ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইন টুল অ্যান্ড ডাই মেকিং, ঠিক আছে, যেটা 4 ইয়ার্সের। তারপর হচ্ছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইন মেগাট্রনিক্স, যেটা 3 ইয়ার্সের, এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইন মেকানিক্যাল ইন্ডাস্ট্রি ইন্টিগ্রেটেড, যেটা হচ্ছে 3 ইয়ারের, মানে 3 ইয়ারের। আচ্ছা, এবার কোয়ালিফিকেশন এনে কী বলছে, যারা 10 পাস করেছো তো তাদের কিন্তু, যদি জেনারেল ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে 19 বছরের মধ্যে, এবং যদি তোমরা এসসি এসটি ওবিসি হয়ে থাকো তাহলে কিন্তু 21 বছরের মধ্যে তোমাদের বয়সটা হতে হবে। আচ্ছা, মিনিমাম মার্কস অফ দ্য 10th, তো তোমাদের মাধ্যমিকে যদি 50% থাকে জেনারেল এবং ওবিসি, তাহলে তোমরা এখানটায় অ্যাপ্লাই করতে পারবে, এবং এসসি এবং এসটি যদি হয়ে থাকো তাহলে কিন্তু তোমাদের 40% নাম্বার থাকতে হবে। ঠিক আছে, যদি ল্যাটারাল অ্যাডমিশন তোমরা কেউ যদি নিতে চাও, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইন টুল অ্যান্ড ডাই মেকিং, আর হচ্ছে 2 নাম্বার ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইন মেগাট্রনিক্সে, তাহলে কিন্তু তোমাদের যে 12 যেটা থাকবে সেই 12-এ কিন্তু তোমাদের সায়েন্স বা ভোকেশনাল বা আইটিআই থেকে পাস হতে হবে, এবং তোমাদের 21 বছরের মধ্যে হতে হবে যারা জেনারেল ক্যান্ডিডেট আসো। আর যদি এসসি এসটি ওবিসি হও তাহলে কিন্তু তোমাদের 23 বছরের মধ্যে বয়সের ঊর্ধ্বসীমাটা হতে হবে। ঠিক আছে, এবার হচ্ছে অ্যাপ্লিকেশন অ্যাভেলেবেল হচ্ছে, তোমরা এটা MSME টুল রুম কলকাতা.com, এখান থেকে তোমরা যদি যাও, এখান থেকে কিন্তু তোমরা অনলাইন এখানটায় অ্যাপ্লাই করতে পারবে। তো এই যে তোমাদের কোর্সটা আছে, এই কোর্সটার মধ্যে একটা বেনিফিট কি, এখানে যদি তোমরা এসসি বা এসটি হয়ে থাকো তাহলে কিন্তু তোমাদের কোনো মানে কোর্স যে ফিসটা হবে সেই ফিসটা কিন্তু এখানটা প্রোভাইড করতে হবে না। ঠিক আছে, এবং সিলেকশন যেটা হবে সেটা হচ্ছে মেরিট বেস এন্টার এক্সাম হবে একটা, তো সেটার ক্ষেত্রে একটা এক্সামের সাহায্যে কিন্তু তোমাদের এখানে সিলেকশন প্রসেসটা হবে, এবং তোমাদের ফর্ম ফিল আপের যে লাস্ট ডেট আছে সেটা হচ্ছে 6/6/2024। তো তোমার 6/6/2024-এর মধ্যে তোমাদের লাস্ট ডেট, এবং তোমাদের যে এক্সামটা হবে সেটা হচ্ছে 8/6/2024-এর মধ্যে তোমাদের এক্সামটা হবে, এবং মেরিট লিস্ট যেটা পাবলিশড হবে সেটা হচ্ছে 12/6/2024-এ। তো তোমাদের এই যে ওয়েবসাইট, তোমার MSME টুল রুম কলকাতা.com, এই ওয়েবসাইটে যদি তোমরা দেখো তাহলে কিন্তু তোমাদের যে মেরিট লিস্টটা সেটা কিন্তু এখানে পাবলিশড হয়ে যাবে। আচ্ছা, এরপরে তোমাদের যদি ল্যাটারাল ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে তাদের যে মেরিট লিস্ট যেটা পাবলিশড হবে সেটা হচ্ছে 18/6/2024-এর মধ্যে। ঠিক আছে, এই ছিল আজকের তোমাদের ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, এবং বন্ধুর সাথে শেয়ার করো।